শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে উনি সেটা জাস্টিফাই করে দিয়েছেন। কারণ আমরা কেউ কিন্তু বাকি বিধায়ক যাদের কাছে ফোন যাচ্ছে, যারা আজকে গেটওয়ে হোটেলে মিটিং করেছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা কেউ নির্দল জিতে আসিনি। একজন 70 বয়সী ভদ্রমহিলা, 70 বছর বয়সী, তাকে খাটিয়ে ছুটিয়ে তার ছবি দিয়ে তার প্রচার করিয়ে তারপরে আমরা এসছি এখানে। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। দলকে যদি কোনো সাজেশন থাকে, দলকে ঢেলে সাজানোর সুযোগটা দিন নেত্রীকে। তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না। এরা শুধু নিজেদের স্বার্থ জানে। সে তো যারা গেটওয়েতে গেছে তারা বলতে পারে, আমি অত কিছু জানি না। হতে পারে, কিন্তু এই যে দল ভাঙানোর খেলা চলা বা এই যে আপনি যে প্রশ্ন করছেন, তার জন্য আপনার প্রশ্নের উত্তরে বলি, এর জন্য আমি বিজেপিকে আগে বেশি দোষ দিতে যাব না। যে সুবিধাবাদী গুলো এর জন্য বসে আছে, আমি তো তাদের দিকে আগে যাব। বিজেপি একসময় যোগদান মেলা করতো দিলীপ বাবুর আমলে, ডেকে ডেকে লোক নিয়ে নিত। আজকে মুখ্যমন্ত্রীও তো আগে তৃণমূলেই ছিলেন, তো বিজেপি নেয়নি। এরপরে আমরাও আবার ওদের নিয়েছি। এবার বিজেপি হয়তো নিতে চেষ্টা করছে, আমি ওদের ওই নীতি কথা পরে হবে, আমি ওদের দোষ দিচ্ছি না। দোষ তো এই লোকগুলো যারা বসে আছে এই টোপটা নেবে বলে, গাজরটা খাবে বলে। একটা কৃতজ্ঞতা বোধ থাকবে। আই রিপিট, আমি বাকি বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি। আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে। তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়েছেন সেই ভোট আমরা পেয়ে বিধানসভায় এসেছি। দম থাকলে নির্দল হোক, আলাদা, নিজেরা জিতে এসে তারপর আমরা এসব করতাম। আমরা জিতে এসেছি তৃণমূলের হয়ে। আর প্রথম মিটিং এর পর আমার যদি কোনো অভিযোগও থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে আমি দিচ্ছি স্পিকারকে। এ হয় নাকি কখনো এত বড় দল বিরোধী কাজ? কিন্তু যদি কারুর কোনো ভুল ত্রুটি মনে হয়, তাহলে সেটা আগে তো নেত্রীকে জানানো উচিত। নেত্রী তো সই সংগ্রহে ছিলেন না। নেত্রী সই সংগ্রহে ছিলেন না, এবং সবাই ছিলেন। কে কখন সই করতে মিস করেছেন, কে আগে করেছেন, কে পরে করেছেন, এর মধ্যে আমি ঢুকছি না। আমাদের প্রয়োজনীয় যত সংখ্যক বিধায়ক, তার থেকে বেশি বিধায়ক আমাদের আছে। এবার এরা যদি নৈতিকতা অনৈতিকতার কথা বলেন, তো ভোটের আগে, ভোটের দিন পর্যন্ত যে তৃণমূলটা সব ভালো ছিল বলে তারা প্রার্থী হলেন, হারার পর একটা ইস্যু তারা মনে করছেন সেটা খারাপ হয়ে গেল, অনৈতিক হয়ে গেল। 20 দিন হয়নি, 20 দিনের এমএলএ তারা আজকে এই বিশ্বাসঘাতকতা। আমার নিজের এই দলের নিশ্চিতভাবে সব কাজ আমার পছন্দ নয়, আমার নিজের অনেক রাগ অভিমান আছে, কিন্তু আমি নির্দল হয়ে বিধানসভায় যাইনি। আমি তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ভোট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুখ্যমন্ত্রী চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন, তাদের ভোট আমি পেয়েছি। আমি কি করে আমি বেইমানি করবো? কিভাবে আমি বিশ্বাসঘাতকতা করবো? আজকে যদি ওনাদের অভিযোগ, আমি ঠিক ভুলের মধ্যে যাচ্ছি না, ওনাদের যদি মনে হয় একটা অভিযোগ করা উচিত, কেন নেত্রীকে করলেন না? তারপরে তো সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে এই দুজনই মিটিং এ বসছিলেন, আমি ছিলাম সেখানে। সেদিনকে তো একবারও বললেন না, তাহলে স্পিকারকে দিলেন কেন? বলার স্কোপ ছিল তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের সঙ্গে তো মিটিং এ বসেছিলেন, সেদিন তো বললেন না। সেটা কি করে হতে পারে? বা পরেও বলতে পারতেন, হোয়াটসঅ্যাপ করতে পারতেন, দিদিকে চিঠি লিখতে পারতেন। তাহলে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে উনি সেটা জাস্টিফাই করে দিয়েছেন। কারণ উনিও বুঝেছেন এরা সব এখন ভালো সাজার জন্য করছে। এরা ভালো সাজার জন্য, ভালো তৃণমূল সেজে বিজেপির ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য করছে, সেটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। ওরা ওদের রাজনৈতিক কৌশলে এদের মদত দেবেন কি দেবেন না সে তাদের ব্যাপার, বাট
শুভেন্দু অধিকারী অত্যন্ত সচেতন ভাবে নাম দুটি বলে দিয়েছেন এদের এক্সপোজ করে দেওয়ার জন্য। শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি।